স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, ফিলসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 12 সেমেস্টার 3 কার্যকারণ তত্ত্ব। এটি পাশ্চাত্য অধিবিদ্যার অন্তর্ভুক্তি করা হয়েছে। পাশ্চাত্য অধিবিদ্যায় কার্যকারণ একটি গুরুত্বপূর্ণ মতবাদ। এই কার্যকারণ তত্ত্ব সম্পর্কে সাধারণ বা লৌকিক মত রয়েছে, অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ কার্যকারণকে যেভাবে বুঝে থাকি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই বলি যে কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো কারণের পরবর্তী ঘটনা। এছাড়া আমরা বলি যে প্রত্যেকটি কার্যের কিছু না কিছু কারণ অবশ্যই আছে। বিনা কারণে এই জগতে কোনো কার্য ঘটতে পারে না, অর্থাৎ প্রতিটি কার্যের পিছনে কোনো না কোনো কারণ থাকবেই এবং এই কার্য ও কারণ অনিবার্য সম্বন্ধযুক্ত। এটি সাধারণ মানুষ স্বীকার করে। যেমন আগুনে হাত দিলে হাত পুড়বেই, সেটি অতীতেও পুড়বে, বর্তমানেও পুড়বে এবং ভবিষ্যতেও পুড়বে। সুতরাং কারণের মধ্যে কার্য ঘটানোর যে ক্ষমতা বা শক্তি সেটি রয়েছে। এ প্রসঙ্গে লক বলেন যে কারণ হলো এক প্রকার শক্তি যা সক্রিয়ভাবে কার্য উৎপাদন করতে পারে। এবং আমরা যদি দেখি যে কারণ এবং কার্য এই দুটি বিষয়কে কেন্দ্র করে পাশ্চাত্য অধিবিদ্যায় যে মতবাদগুলি রয়েছে, সেই দুটি মতবাদ হলো বুদ্ধিবাদীদের অনিবার্য সম্বন্ধ বা প্রসক্তি তত্ত্ব এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক বা অভিজ্ঞতাবাদীদের অভিমত ডেভিড হিউমের সতত সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ তত্ত্ব। অনিবার্য সম্বন্ধ বা প্রসক্তি তত্ত্ব এরা বলেন বা প্রসক্তিবাদীরা বলেন, তারা বুদ্ধিবাদীদের মতবাদকে তাদের ভিত্তি হিসাবে স্বীকার করেন এবং তারা বলেছেন যে কারণ এবং কার্য অবিচ্ছেদ্যভাবে সম্বন্ধযুক্ত এবং এদের মধ্যে একটা আবশ্যিক সম্বন্ধ রয়েছে। কিন্তু অন্যদিকে সতত সংযোগবাদী, বিশেষ করে হিউম, বলেন যে কারণ এবং কার্য দুটি স্বতন্ত্র পৃথক ঘটনা। এদের দুটি পৃথক পরস্পর যখন সম্পর্কিত হয় তখন কোনো কার্য ঘটে থাকে। তো কার্যকারণ সম্বন্ধে বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের রয়েছে, আমরা আলোচনা করব। জাস্ট এমসিকিউ বেসড এটুকুই আলোচনা করলাম। তোমরা এরকম ছোট ছোট ভিডিওগুলোকে দেখো, দেখলে অনেক এমসিকিউর সহজ টিপস পাবে। আমি আবার সহজ বিষয় তোমাদের সামনে নিয়ে আসব। ক্লাস 12 তোমরা ফলো করো প্রত্যেকেই। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো এ ধরনের ভিডিও পেতে। থ্যাংক ইউ।